গেল বছর মানে 2024 সালে বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রকৃত হিসেবে কমে গেছে বলে প্রাক্কলন করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা বা আংটাড। চলতি বছর জানুয়ারি মাসের প্রথম দিকে প্রকাশিত গ্লোবাল ইনভেস্টর মনিটর ট্রেন্ডের হালনাগাদ প্রতিবেদনে একথা বলা হয়েছে। বিগত বছরের প্রথম 9 মাসের তথ্য উপাত্ত ও শেষ 3 মাসের বিকল্প সূচক বিশ্লেষণ করে আংটাড এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে 2024 সালে মোট বৈশ্বিক বিদেশি বিনিয়োগ $1,40,000 কোটি বা $1.40 ট্রিলিয়ন দাঁড়িয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 11% বেশি। কিন্তু আলোচ্য সময়কালে ইউরোপের কন্ডুইট অর্থনীতিগুলোর মাধ্যমে যে অর্থপ্রবাহ ঘটেছে তা বাদ দিলে বৈশ্বিক এফডিআই 2023 সালের তুলনায় প্রায় 8% কমে গেছে বলে আংটাডের হালনাগাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কন্ডুইট অর্থনীতি বলতে সেই দেশকে বোঝানো হয় যে দেশের মাধ্যমে কর এড়ানোর বা ফাঁকি দেওয়ার জন্য একটি দেশ থেকে বিনিয়োগ আকারে নিয়ে আসা অর্থ আরেকটি দেশে স্থানান্তর করা হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে বিনিয়োগ করার জন্য আগে বিনিয়োগের অর্থ লুক্সেমবার্গে স্থানান্তর করে সেখান থেকে পরে জার্মানিতে নেওয়া হয়। এক্ষেত্রে প্রকৃত বিনিয়োগটা হয় জার্মানিতে, যেখানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান একটি কারখানা স্থাপন করে অথবা একটি অফিস স্থাপন করে। তার আগে লুক্সেমবার্গে স্থানান্তরিত অর্থকে সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ হিসেবে দেখানো হয়ে থাকে। অবশ্য সেখানে মানে লুক্সেমবার্গে প্রকৃত কোনো বিনিয়োগ হয় না। এ প্রক্রিয়ায় একটি বিদেশি বিনিয়োগকে দুবার গণনা করা হয়। প্রথমবার লুক্সেমবার্গে বিনিয়োগ, দ্বিতীয়বার জার্মানিতে বিনিয়োগ, যদিও চূড়ান্ত বিনিয়োগটি বা প্রকৃত বিনিয়োগটি একবারই হয় এবং তা জার্মানিতে। আংটাড এই দ্বৈত গণনা পরিহার করে বিদেশি বিনিয়োগের প্রকৃত চিত্র নির্ণয়ের চেষ্টা করে আসছে। আংটাডের হালনাগাদ প্রতিবেদন অনুসারে উন্নয়নশীল দেশগুলোয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ পরপর দ্বিতীয় বছর কমে গেছে এবং তা 2% হারে। তবে মধ্য ও পশ্চিম এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় বিদেশি বিনিয়োগ কমে গেলেও আসিয়ানভুক্ত দেশগুলোতে সামান্য বেড়েছে। আর আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে তুলনামূলকভাবে সামান্য বেড়েছে। দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ বেড়ে যাওয়ার মূল কারণ ভারতে 13% হারে এফডিআই বাড়া, যদিও বাংলাদেশে তা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে 2024 সালের প্রথম 9 মাসে বা জানুয়ারি সেপ্টেম্বর সময়কালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ তার আগের বছরের অর্থাৎ 2023 সালের একই সময়ের তুলনায় 28% কমে গেছে। 2024 সালের অক্টোবর ডিসেম্বর বা শেষ 3 মাসের বিদেশি বিনিয়োগের তথ্য এখনও পাওয়া যায়নি। গত বছরের অর্থাৎ 2024 সালের জানুয়ারি সেপ্টেম্বর সময়কালে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $79 কোটি, যা 2023 সালের একই সময়ে ছিল $109,80,00,000। বিদেশি বিনিয়োগের ত্রৈমাসিক প্রবণতা বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে 2024 সালের প্রথম প্রান্তিকে $41,28,00,000 প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসলেও দ্বিতীয় প্রান্তিকে তা প্রায় অর্ধেকে নেমে হয়েছে $27,22,00,000। আর তৃতীয় প্রান্তিকে বা জুলাই সেপ্টেম্বরে তা 1.5 গুণ কমে হয়েছে মাত্র $10 কোটি। অবশ্য গত বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমে যাওয়াটা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই মাসে সারা দেশে ছড়িয়ে পড়ে, যা দেশের জনসাধারণকেও রাজপথে নামতে উদ্বুদ্ধ করে। ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে সৃষ্ট গণজাগরণের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন গত বছরের 5ই আগস্ট। এই সময়কালে প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয় তার নির্দেশে। আহত হন 20,000-এর বেশি মানুষ। আন্দোলন চলাকালে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়। স্বাভাবিকভাবেই বিদেশি বিনিয়োগও তলানিতে নেমে আসে। আশজাদুল কিবরিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।